আব্দুল্লাহ আপনাদের একটা এখন ফ্রিতে ছিল। একটা দিচ্ছি, যেটা হলো যে চ্যাট জিপিটি ইউজ গাইডলাইন আর হলো গুগল ফর্ম ক্রিয়েট। এই ভিডিওটা যার যার গ্রুপে ফ্রিতে পেয়ে যাবেন, ঠিক আছে? আজকে আমরা এত এতদিন যা বেসিক শেষ, আজকে থেকে আমরা ডিসপ্লে অ্যাড দেওয়া শিখবো। গুগলে সার্চ অ্যাড আমাদের একদম পুরোপুরি ভাবে শেষ হয়েছে, মাঝখানে আপনারা 2টা ক্লাস এমনি করেছেন বেসিক। ডিসপ্লে অ্যাড কোনটা? এই যে এটা, এই যে এটা ডিসপ্লে অ্যাড। এখানে লেখা আছে গুগল অ্যাডস দ্বারা কি বিজ্ঞাপন। মানে এতদিন আমরা গুগলে একটা সার্চ অ্যাড দিচ্ছি, সেই ম্যাট দেওয়াই শিখবো, কিন্তু অ্যাডটা হবে ইমেজ ভিডিও দিয়া। আর এতদিন কি আমরা ইমেজ ভিডিও দিয়ে অ্যাড দিয়েছি? কি দিয়ে দিয়েছি? শুধু না লেখা, টেক্সট। তবে ডিসপ্লে অ্যাডের সুবিধা কি? আপনার কিওয়ার্ড লাগবে না। তো গুগল সার্চ অ্যাডে যেমন কি লাগছে, কিওয়ার্ড ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে আমার ওই কিওয়ার্ডটা কি লাগবে না। ডিসপ্লে অ্যাডে তবে ইমেজ লাগবে। আর আমার গুগল সার্চ অ্যাডে কি ইমেজ লাগছিল? গুগল সার্চ অ্যাডে কি লাগছিল? ওই ওয়েবসাইট, কিওয়ার্ড হেডলাইন, তারপরে কি লাগছিল? কিওয়ার্ড লাগছিল না? কিন্তু এখানে আমার কিওয়ার্ড কিওয়ার্ড লাগবে না। আমরা কিওয়ার্ডের বাহিরে আমরা হলো যাইয়া সবকিছু করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা ডিসপ্লে অ্যাড আর কোথায় কোথায় দেখি বলেন তো? ডিসপ্লে অ্যাড কোথায় কোথায় দেখেন? ইউটিউব। না, ফেসবুকের সাথে গুগলকে মিলাবো না, কারণ গুগলটা আলাদা, ফেসবুক আলাদা। ফেসবুকের ওটা ডিসপ্লে, ইউটিউবে দেখি। আপনাদের ফেসবুক মার্কেটিং শিখাবো, তখন আবার ওইটা ফেসবুকে যাবে। এখন আমরা শিখতে আছি গুগল। তো গুগলের প্ল্যাটফর্ম বলতে বোঝানো হচ্ছে গুগল একটা, ইউটিউব, এরপরে গুগল প্লে স্টোর, এর একটা আছে কি জিমেইল। এইগুলো হলো সব গুগলের, মনে থাকবে। হ্যাঁ, আর ফেসবুকের হলো কোনগুলো জানেন? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, থ্রেড। আর কি আছে? না, টুইটার কিভাবে ভাই? টুইটার ইলন মাস্কের, জীবনেও না টুইটার। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, আর হলো কি ফেসবুক, এগুলাই। আর থ্রেড, এগুলো এক একজনের এক একটা কোম্পানি, এটা আমাদের কি জানতে হবে, মনে থাকবে বিষয়টা। তাহলে আমরা একটা ডিসপ্লে অ্যাড দেওয়া শিখি। গুগল অ্যাডস কি ভুলে গেছেন না মনে আছে? শুনেন, সেম ডিসপ্লে অ্যাড হলো, আর গুগল সার্চ অ্যাড সেম। তাহলে আমরা গুগল ডিসপ্লে অ্যাড দেওয়ার জন্য গুগল অ্যাডসে যাই। মনে করেন আমরা সারা অ্যাড দিব। জামা কাপড়ের এখন অ্যাড চলে না, ঈদ যেহেতু সামনে। কে আর এটা ঢুকে না কা? সারা লাইফ স্টাইল। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে যাই। ও, ভিডিওটা মনে হয় কি 57 ব্যাচে পাবলিশ করেছি, মনে হয় করি নাই। 60, 50, 55, 52, 57 দিই নাই। হুম, 57 ব্যাচে একটা এক্সট্রা ভিডিও দিয়ে দিচ্ছি। চ্যাট জিপিটি ইউজ কি গাইডলাইন, এক্সটিএসএল এক্সট্রা ক্লাস। ওকে, এবার আসছে। তাহলে 50 এখন ক্লাস হয় 50 আর 57, এটা শেষে 55, তো ওকে ডান। আচ্ছা, এটা হলো আমাদের সারা। সারায় তো খুব ঝামেলা করে, তাইলে আমরা আরং এ যাই। আরং এর ওয়েবসাইটে এই অ্যাড চালাচ্ছে ওরা, দেখছেন? আরং, মনে করেন আমরা এখন ইসের অ্যাড, আরং এর জামা কাপড়ের অ্যাড চালাবো, ঈদের পাঞ্জাবি না? তাহলে এখান থেকে আমরা তো আগেই বলেছি, কোন লোক একটা ফুল ওয়েবসাইটের অ্যাড কখনোই কি করবে না, দিবে না। হয়তো ওই ওয়েবসাইটের যে কোনো একটা কি ক্যাটাগরি নিবে। হয়তো পাঞ্জাবি, পাঞ্জাবিটা আবার কি টোটাল জামা কাপড়ের ভিতর পড়ে, সেক্ষেত্রে ছেলেদের যা যা হতে পারে সবই। কিন্তু জামা কাপড়ের মধ্যে কি জুতা ঢুকাবে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা ডিসপ্লে অ্যাড দেখতে চাই। সেম অপশন, নিউ ক্যাম্পেইনে যাব। এখন আপনি দেখেন, সেল সিলেক্ট করি, এবার যদি কন্টিনিউ দিই। আমরা শিখছি না এতদিন সার্চ, আজকে শিখবো কি? তাহলে এখন নতুন কোনো কিছু আছে? সেলস কেন দিব সেটা আমরা জানি না আগের থেকে।
সেলসের জন্য। তাহলে আমরা এখান থেকে ডিসপ্লে সিলেক্ট করলে ডিসপ্লে হবে, সার্চ সিলেক্ট করলে সার্চ। সার্চ সাইডে আমাদের কিওয়ার্ড লাগবে, কিন্তু ডিসপ্লে আইডে কোনো কিওয়ার্ড লাগবে না। তাহলে এটা আরো ইজি, কিন্তু কষ্ট কম। আবার দেখেন লিডে যাই, লিড দিয়ে যদি কন্টিনিউ যাই তাহলে কি ডিসপ্লে আসে না? আবার দেখেন ট্রাফিক দিয়ে যদি আমরা কন্টিনিউ যাই ডিসপ্লে আসে না? সার্চের মতোই সেম, কোনো চেঞ্জ নাই, আছে। আবার দেখেন অ্যাওয়ারনেস যাই, ডিসপ্লে আসে না? তাহলে আমাদের কিন্তু নতুন কোনো কিছু না। আমি কিন্তু আগেই বলেছি আমাদের কিন্তু গুগল অ্যাডসে প্রথম যে ক্লাসগুলো ওইগুলো, এরপর থেকে সব দ্রুত আমরা খালি দৌড়েই যাব। তাহলে মনে করেন আমরা ঈদে আড়ং-এর এইটা বেচতে চাই সেল, তাহলে আমরা কি দেব? সেলস। দেন আমরা দিব কন্টিনিউ, দেন আমরা কি সিলেক্ট করব? ডিসপ্লে। তো আমরা এইখানে লিঙ্ক দিব আগের মতোই। তাহলে আমরা এই লিঙ্কটাকে কপি করে এই জায়গায় আমরা কি করে দিব? পেস্ট। তো আমরা সেলস ডিসপ্লে অ্যাড, মনে করেন আমরা পাঞ্জাবি সেল করতেছি, দেন আমরা কি দেব? কন্টিনিউ। এবার কোন দেশে, মনে করেন বাংলাদেশেই দেই, যেহেতু বাংলাদেশ সেল করতেছি। তো ল্যাঙ্গুয়েজ কি দেব? বেঙ্গলি। ওকে, মোর সেটিংসে দেখি কি কি আছে। অ্যাড রোটেশন, অ্যাড শিডিউল আমরা জানি না এগুলো সম্পর্কে। নতুন একটা অপশন আসছে, কি আসছে? ডিসপ্লে অ্যাড গুলা আমরা দেখি কি শিখেছি, ল্যাপটপে দেখি, মোবাইলে দেখি, টিভিতে দেখি না? অ্যান্ড্রয়েড টিভিতে যখন ইউটিউব দেখি তখন মাঝখানে একটা অ্যাড চলে আসে না? সেই জিনিসগুলো এইখানে আছে, দেখেন সেট স্পেসিফিক, কম্পিউটার, মোবাইল ফোন, ট্যাবলেট। এখানে অ্যান্ড্রয়েড টিভি নাই, তাহলে শো হবে না। তাহলে আমার অ্যাডগুলো আমি চাচ্ছি কি তিনটা জায়গায় কি করাতে? শো করাতে। আমি কি এখান থেকে কোনোটা টেক্সট উঠাই দিব? তাহলে তো আমি এক জায়গা থেকে কি লস পাবো। এখন অনেক সময় কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমি শুধু অ্যাড দেখাতে চাই যারা যারা মোবাইল ফোন কি করে, তখন আপনাকে কি করতে হবে? শুধু, আর যদি না বলে আপনাকে এটা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবে না। যদি কেউ ইচ্ছা করে এসে বলে, কিছু কিছু জিনিস আছে আপনার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন না, ওটা আপনি চালাই যাবেন। যদি আপনি জিজ্ঞাসা করেন তখন ও পেঁচাবে, তবে জিনিসটা কেমন, তখন আবার ঝামেলা। যদি কোনো ক্লায়েন্ট এরকম আপনাকে এসে এসএমএস দেয় যে আমি এমন একটা ডিসপ্লে রান করবো শুধু মোবাইল যারা ইউজার তারাই দেখবে আর কেউ, তাহলে আপনি হ্যাঁ, আপনি বলবেন হ্যাঁ আমি পারবো এটা করতে। তখন আপনি ওই অ্যাডটা এইভাবে রান করবেন, শুধু মোবাইল। আর কোনো ক্লায়েন্ট যদি এসে বলে আমি শুধু ডিসপ্লে অ্যাড রান করবো, তখন এটা বলারই দরকার নেই, আপনি একদম শো অন অল, ক্লিয়ার। মোর সেটিংসে যাই, এখানে আমরা এটা আমরা পরে দেখব, এটা থাকবে, শুধু এইটা দিব যে আমরা কতদিন কি করব, মানে আমরা একটা অ্যাড কতদিন রান করব। ঠিক আছে, মোর সেটিংস অপশনে যাই, এখানে একটা অপশন আছে, এটা এভাবেই থাকবে, নিচে একটা অপশন আছে। এই অপশনটাকে আমরা যারা আর কি রিয়েলি ভাবে, এক কথায় হালাল ভাবে কাজ করতে চাই, তারা এই যে কন্টেন্ট এক্সক্লুশন যে অপশনটা আছে এইখানে যাব। আমাদের অনলাইনে বিভিন্ন ধরনের সাইট আছে, খারাপ ভালো মিলানো সাইট আছে না? আপনি দেখবেন যারা খারাপ সাইটে ঢুকে সেখানেও অ্যাড দেখায়। তো আমরা চাচ্ছি আমার এই অ্যাডটা মানুষ দেখুক ভালো সাইডে। যেমন দেখেন প্রথম আলোটা কি খারাপ না ভালো? এটা কিন্তু ভালো। সো আমার এই সাইডে ঢুকলে জানো আমার এই পাঞ্জাবির অ্যাড গুলা কি করে? দেখায়, তাতে মানুষ কম হোক। আমরা জানি যে খারাপ সাইট গুলাতে মানুষ কি যায়? বেশি যায়। এখন আমি চাচ্ছি না যে ওই খারাপ সাইট গুলাতে আমার এই অ্যাডটা দেখুক এবং ওইখান থেকে মানুষ, আমার দরকার নেই, আমার দরকার ভালো সাইট থেকে। সেটা আমরা এই জায়গা থেকে বাদ দিয়ে দিতে পারবো এখান থেকে। যেমন আমাদের এই রিলেটেড যে সাইট গুলো আছে সেগুলোকে আমরা টিক চিহ্ন দেওয়া মানে বাদ দেওয়া। এখান থেকে এখন যেভাবে আছে, এখন যদি আমি এভাবে রাখি তার মানে আমার সব জায়গায় একটা চলবে। আর টিক চিহ্ন দিয়ে দিছি মানে এই জায়গায় আমার একটা, আবার আমি এই রিলেটেডও কোনো সাইট যেগুলো সেই সব জায়গায় আমি টিক চিহ্ন দিলে আমার একটা যাবে না। এখন বাকি জায়গাগুলো আছে এগুলোর মধ্যে কোনো ঝামেলা নাই, এগুলো জাস্ট এমনিতেই ভালো আছে, এগুলোর ক্ষেত্রে আমার তেমন একটা ই নেই। এইসব জায়গায় আমরা কি করতে পারবো? অ্যাড গুলা শো করাতে, এই দুইটাই আর কি এখানে আছে, এছাড়া যা আছে এগুলো সব ভালো আছে, ঝামেলা নাই আমাদের। ঠিক আছে, তাহলে আমরা যখন অ্যাড রান করবো এই দুইটা এরকম টিক চিহ্ন দিয়ে রাখবো, এটা আমরা ক্লায়েন্টকে বলবো না, এটা ক্লায়েন্ট জানবেও না। ক্লায়েন্ট এত কিছু জানলে তারা আমার থেকে অ্যাড রান করতে আসবে না। তখন আমরা এই দুটো টিক চিহ্ন দিয়ে দেবো, এটা ক্লায়েন্ট কি জানবেও না। ওকে, এতটুকু কাজ। তাহলে দেখেন এখানের কাজ আমাদের শেষ। আমাদের নতুন দুইটা অপশন আসছে আজকে শুধু। কি কি অপশন আসছে নতুন? এই যে ডিভাইস, আর হলো এই যে এক্সক্লুশন। আর কিছু আছে নতুন? আগের গুলোই না?
সেম। দেন আমরা নেক্সটে যাই, দেখবেন পরের অপশনটাও আগের মতোই, ডেইলি বাজেট। আগে আমরা বাজেট দিতাম আরো লাস্টে, এবার আসছে আরো প্রথমে। নতুন তো কোনো কিছু না আছে। তাহলে আমরা ডিসপ্লে অ্যাডের জন্য মনে করেন ডেইলি $20 বাজেট দিলাম। এখন দেখেন বিডিং, আমরা গোল কি সিলেক্ট করে আসছে জানি, সেলস এর জন্য বিডিং কি ছিল, কনভার্সন অথবা কনভার্সন ভ্যালু অথবা টার্গেট সিপিএ অথবা টার্গেট আরওএস। তবে টার্গেট সিপিএ আর টার্গেট আরওএস ইউজ করার তো কি ছিল, কন্ডিশন ছিল। কন্ডিশন না থাকলে আমরা কনভার্সন অথবা কনভার্সন ভ্যালু। এখন আমি আবার কিছু গত ক্লাসেও বলছিলাম, যদি আমরা আমাদের এই ওয়েবসাইটের জন্য একমাত্র নতুন আজকেই প্রথম অ্যাড ডান করছি, আর কোনোদিন করি নাই, তাহলে আমরা বলছি অলওয়েজ কি রাখবো। আর যদি আমরা মনে করো একবার অ্যাড রান করে ফেলছি, সেটা সার্চ হোক ডিসপ্লে হোক, মানে একবার আমার গুগল অ্যাডের মাধ্যমে এই জায়গায় ট্রাফিক কি হয়েছে, আসছে, মানে আমার এই ওয়েবসাইটের সম্পর্কে গুগল জেনে গেছে। অ্যাড রান না করলে তো গুগল কখনোই আমার ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবে না। এখন যদি আমি কোনো একটা অ্যাড রান করি, একটা করলেও 2 দিন 5 দিন যাই হোক, আমার তো গুগল জেনেই যাবে যে কি আমার এই এই ওয়েবসাইট সম্পর্কে গুগলের কি আইডিয়া তখন থাকবে না। তখন কিন্তু আমরা কনভার্সন দিব না, তখন আমরা দিব কি, কনভার্সন। মনে থাকবে, আগের থেকে তিনি করছে তাও হবে, সমস্যা নাই। হ্যাঁ সমস্যা, ও এটা ক্লায়েন্টকে তাহলে জিজ্ঞেস করে নিতে হবে। হ্যাঁ একজনে অ্যাড একজনে রান করলেই হবে, আমি করব এমন না। এক কথা হলো যে আমার এই ওয়েবসাইটটা নিয়ে কখনো কোনো, যে গুগল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড দিব আর কি, যে অ্যাড অ্যাকাউন্ট থেকে, ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে কখনো কোনো অ্যাড রান হয়েছে কিনা, সেটা আমি করি, ক্লায়েন্ট করুক, অ্যানাদার যে করুক, যদি রান করা হয় তাহলে আমরা কনভার্সন ভ্যালু দিয়ে করব আমাদের। এটা বুঝবারও অপশন অপশন আছে। এই অ্যাড অ্যাকাউন্টে আমি আসবো, এসে যদি দেখি এইখানে কি ক্যাম্পেইন গুলো করা আছে, যেমন এই যে দেখেন আমি যদি, হ্যাঁ যেমন দেখেন আমি মনে করেন এই অ্যাকাউন্টটার নতুন অ্যাক্সেস নিলাম এটা, তো এখন অ্যাড করা আছে কিনা সেটা আমি বুঝতে পারবো অ্যাক্সেস নেওয়ার পরে। হ্যাঁ এই যে ক্যাম্পেইনে যাব, ক্যাম্পেইনে গিয়ে আমরা এখানে যে ক্যাম্পেইন করা আছে, এই যে ক্যাম্পেইনে যাই, সেখানে এই যে দেখেন একটা ক্যাম্পেইন আছে না, বন্ধ করা। তো এখানে গিয়ে আমরা চেক করে আসি কোন ওয়েবসাইট দিয়ে করা আছে। এখানে যাব, যাওয়ার পরে আমরা লিঙ্ক দেখতে পাবো কোন জায়গা থেকে জানি, অ্যাডস, অ্যাডস অপশনে গিয়া। সো অ্যাডস অপশনে যখন আমি এখানে আসব, তখন তো আমার এইখানে এটা না, তো আমরা এডিট অপশনে যাই, এই যে এডিট, এডিটে যাই, এডিট। যখন আমি এডিটে যাব তখন আমি ফাইনাল ইউআরএল জানতে পারবো না। এখানে ফাইনাল ইউআরএল, এই যে ফাইনাল ইউআরএল এখানে থাকবে, সেখানে তো আমি কি দেখতে পাবো, এই ওয়েবসাইটের কিটা দেখতে পাবো, লিঙ্ক। তখন তো আমি এক কথায় এত কিছু কষ্ট না করে ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করলেই শেষ ঝামেলা। ঠিক আছে, এত কিছু জিজ্ঞেস করার দরকার নেই, ক্লায়েন্টের কাছে কি করলে হবে, জিজ্ঞেস করলেই হবে। তাহলে দেখেন কনভার্সন ভ্যালু, এখন যদি আমাদের ওই রিকোয়ারমেন্ট গুলো ফিল থাকে, টার্গেট সিপিএ আর কি টার্গেট আরওএস, তাহলে সেটা আমরা কিভাবে, যদি ফিল থাকে তাহলে আমরা দেখেন এখান থেকে ইউজ করার কোনো অপশন আছে, টার্গেট সিপিএ টার্গেট আরওএস। তখন আমরা এই জায়গায় ক্লিক করব, বিট, এইখানে দেখেন আছে টার্গেট সিপিএ আরওএস, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। তাহলে আমরা যদি এইটা ইউজ করতে চাই, 30 দিনে কয়টা সেল লাগবে, 15টা। তাহলে টার্গেট আরওএস, এইখানে আমরা পার্সেন্ট সম্পর্কে বলছিলাম মনে আছে একটা পোস্টে, আমাকে 27% কেন দেখাচ্ছে, আমার এই অ্যাকাউন্টের স্ট্রাকচার অনুযায়ী। কিন্তু আমরা বলছিলাম এখানে আমরা চাইলে 200% চাইতে পারি। 200% চাওয়া মানে কি, ডাবল লাভ চাইতে আছি। $20 কত চাচ্ছি, 200%, 2 গুণ লাভ। তার মানে $20 খরচে আমি লাভ চাই কত, $40 প্রোডাক্ট সেলের মাধ্যমে। এটাই তো ছিল আমার কি, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, টার্গেট আরওএস, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। আমি কত ডলার খরচ করে কত ডলার কি চাই, লাভ চাইবো, সেটা আমি এই জায়গায় গুগলকে বলে দিতে হবে না আমাকে। আমি যদি চাই 400%, কত চাইলাম, 4 গুণ। তাহলে $20 খরচে 4 কুড়ি কত চাই, $80। আমি যদি চাই 500%, কত, 5 গুণ, তাহলে $100, $20 খরচে। এখন আমি চাইলে আরো চাইতে পারি, 800 900 চাইতে পারি। তো আমি বলছিলাম যে 500 চাইলে না, 500 মানে 5 গুণ হিউজ। এখন আমি 500 চাইলেই আমাকে 500 দিবে,
নর্মালি ওরা ভালোই দেয়, দেখা গেছে ডাবলই দেয় বেশিরভাগই। তবে সেক্ষেত্রে তো আমাদের এইটা ফিল আপ থাকতে হবে, 30 দিনে 15টা সেল, তা না হলে তো আর দিতে পারবে না, পারবে? হ্যাঁ, আর নতুন অবস্থায় আমরা দিব অলওয়েজ ম্যাক্সিমাইজ কনভার্সন, এটাই দিলে ভালো রেজাল্ট আসে প্রথম নতুন অবস্থায় আর কি। আর যদি আমাদের এটা টার্গেট ফিল আপ না থাকে, আমরা চাইলে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটাও দিতে পারি, তবে এর থেকে এইটা মানে নতুন অবস্থায় দিলে আর কি রেজাল্ট ভালো আসবে। নতুন বলতে আমার অ্যাডটা নিয়ে আমি আজকেই প্রথম কি রান করতে আসি, অ্যাডটা। তাহলে এগুলো সম্পর্কে তো আমরা সব বলেছিলাম না? দেখছেন, গুগল সার্চ আরে কি এই সমস্ত জিনিসগুলো ইউজ করার অপশন আসছিল? আসে নাই। ডিসপ্লে আরে কিন্তু আসতেছে, দেখছেন? আমি বলছিলাম না যে আমাদের দুই ধরনের বিট, একটা অটোমেটেড বিট আর একটা কি আছে, এই যে এখন দেখেন আমার এখানে সব অপশন আসছে। তার মানে যে অ্যাডে সব অপশন আসবে সেটা আমরা ইউজ করতে পারবো, যেটা আসবে না সেটা আমরা পারবো না। এখন আমার এই অ্যাডে আসছে, আমি পারবো। এখন এই সেই পারার আবার শর্ত আছে, তাহলে আমি এখন এটা ইউজ করি। ক্লিয়ার? এটা কিন্তু আমার সকল অ্যাডে কিন্তু আসবে না। তাহলে আমি দেন নেক্সট, তাহলে আমাদের বিডিং টিডিং সব করা শেষ। এবার আমার ডিসপ্লে অ্যাডটা কিভাবে মানুষ দেখবে? গুগল সার্চারটা তো দেখতে এরকম। আমরা অ্যাডের মধ্যে কি ইউজ করতাম? কিওয়ার্ড, যেমন বাই ইউএসএ ল্যাপটপ, এরকম কিওয়ার্ড লিখতাম, মানুষ লিখতো, তারপর আসতো। তাহলে আমার ডিসপ্লে অ্যাডে আমরা বলে আসছে জানি কি লাগবে না, কিওয়ার্ড লাগবে না। তাহলে আমাদের এই অ্যাডটা কিভাবে মানুষের সামনে যাবে? আচ্ছা, আমি যেহেতু এখানে লিখলাম বাই ইউএসএ ল্যাপটপ, তার মানে কি আমি কিতে আগ্রহী? মানে আমি ল্যাপটপ কিনতে আগ্রহী। তো এটা কোথায় লিখেই সার্চ করছি? তো গুগল এটা জানে না। আচ্ছা, আবার মনে করেন আমি এখন পাঞ্জাবি কিনবো, আমি মনে করেন ফেসবুকে গিয়া সার্চ করতে আছি ব্লু কালার পাঞ্জাবি। সাপোজ আমি ফেসবুকে সার্চ করতে আছি, কি লিখে সার্চ করতে আছি? তার মানে ফেসবুক বুঝে গেছে আমি কিতে আগ্রহী। মানে আমি পাঞ্জাবি কিনতে আগ্রহী কারণ আমি ফেসবুকে এসে পাঞ্জাবি লেখা সার্চ করছি। এখন দেখবেন ফেসবুক আমাকে খালি এই পাঞ্জাবির কি দেখাবে? অ্যাড দেখাবে। তাহলে একজন ইউজার কোন জিনিসে আগ্রহী সেটা ফেসবুক গুগল কিভাবে বুঝে? আমার মাধ্যমেই জানে, আমি ছাড়া তো আর সে জানে না, জানে? তো যে লোক পাঞ্জাবি কিনবে সে তো আই সেরকম পাঞ্জাবি লেগেই সার্চ করবে। এখন দেখেন, এই যে ফেসবুকে লেগে সার্চ করছি না, এটাও গুগল টের পাই গেছে। এখন বলবেন যে কিভাবে টের পাইছে? আমার এই ল্যাপটপটার মধ্যে গুগলের যে কোনো একটা জিনিস কানেক্ট আছে। কি আছে? জিমেইল। আমি বলছিলাম না গুগলের জিনিস কি? জিমেইল। জিমেইল। তাহলে আমার এই ল্যাপটপের ভিতরে, আমার এই ব্রাউজারের মধ্যেই তো আমার জিমেইলটা কি করা আছে। তাহলে গুগল কিন্তু টের পেয়ে গেছে এই ব্যক্তি ফেসবুকে পাঞ্জাবি খুঁজতে আছে। তখন গুগল কি করবে? গুগলের যে পাঞ্জাবিতে যারা যারা অ্যাড দিয়ে রাখছে পাঞ্জাবি, সেই অ্যাড গুলো ওই লোকের কাছে তিনি দেখাবে। গুগল দেখাবে, কিন্তু গুগল কোথায় কোথায় গেলে দেখাতে পারবে? ইউটিউবে গেলে পারবে, গুগলে গেলে, জিমেইলে গেলে, কোনো ওয়েবসাইটে গেলে। এই ক্ষমতা কার আছে? গুগলের। কিন্তু সে আগ্রহটা জানছে কোথা থেকে? কিন্তু ফেসবুকের তো অ্যাড ফেসবুকই দেখাবে, এখানে তো গুগলের ক্ষমতা নাই, আছে? তাহলে আমাদের অ্যাড গুলা এইভাবে দেখায়। মানে আমি কোন জিনিসের প্রতি আগ্রহী সেটা গুগল জেনে তারপরে আপনাকে সেটা দেখায়। তাহলে আমি এইখানে সেইভাবে টার্গেটিং দিব। মানে আমি চাচ্ছি এখন আমার এই, আমি তো এইটার অ্যাড দিব, এই অ্যাডটা আমি এখন কাদেরকে দেখাতে চাই? যারা পাঞ্জাবি কিনবে। যারা পাঞ্জাবি কিনবে অথবা দেখতে আগ্রহী তাদেরকে না। তাহলে সেটা আমি দিব। অ্যাডস টার্গেটিং অপশনে যাই, এখানে দেখেন অডিয়েন্স কি লেখা আছে, সিগমেন্ট। এইখানে গিয়ে আপনি সার্চ করবেন, দেখবেন একটা সার্চের অপশন আসবে, এই যে সার্চ আছে না, এখানে সার্চ করেন পাঞ্জাবি, দেখেন আসে কিনা। পাঞ্জাবি বানান কি ঠিক আছে? এখান আই থেকে হবে আই। পাঞ্জাবি এখানে লেখাই তো নাই কোনো জায়গায়, আছে? বিয়ের পরে আই হবে, আছে এই যে নিচে লেখা আছে। ও, পিএন, বিয়ের পরে আই হবে। রাইট, পিএন জে বিআই পাঞ্জাবি। ওকে, আমরা এন্টার দিই।
এখন আমরা এখান থেকে পাঞ্জাবি খুঁজি, কোথায় লেখা আছে পাঞ্জাবি? উপরে ছিল। না, ওটা পাঞ্জাব মিউজিক। ও আচ্ছা। পাঞ্জাবি মুভি, পাকিস্তানি সংস, না পাঞ্জাবি সং আইছে, সং তো আর দিব না। আচ্ছা আমরা তাহলে একটা কাজ করি, পাঞ্জাবি কালেকশন লিখে দেখি। ঠিক আছে, পাওয়া গেছে অলরেডি। আচ্ছা, আমরা যদি সরাসরি মনে করেন পাঞ্জাবি না দিতে পারি, তাহলে আমরা পাঞ্জাবি কিসের ভিতরে যাই? কাপড় চোপড়ে দিতে। এইটার ভিতরে যায় না, এইটা হুম হুম। এটা আমরা দিতে পারি না। এটার অডিয়েন্স কত দেখেন? 500 মিলিয়ন। 5 থেকে 1 বিলিয়ন। আমার এত লাগতে আছে? হ্যাঁ, তাহলে আমাদের এটা মেন্স অ্যাপারেলে সুন্দরভাবে যাবে। তার মানে কি, টার্গেটিংটা এখন আমার এইভাবে হলো। এখন দেখেন আমি চাইলে আরো দিতে পারি ক্লোথিং। এক কথায় যারা যারা জামা কাপড়ে ইন্টারেস্টেড, এখন এমন হইতে পারে না, কিছু লোক আছে মনে করেন শার্ট খুঁজতে আছে, কিন্তু পাঞ্জাবি দেখে তার ভালো লাগছে, সে পাঞ্জাবি কি কিনতে পারে না? সবাই কি পারে। সব পাঞ্জাবি কিনে? সেক্ষেত্রে আমি তাকে কি দিতে পারি? ক্লোথিং। শুধু ক্লোথিং দিয়ে দিতে পারি না। ক্লোথিং দ্বারা বোঝানো হচ্ছে কি, সকল ক্লোথিং। মানে সকল ক্লোথিং বলতে, সকল ক্লোথিং বলতে প্যান্ট শার্ট যা যা আছে সবগুলো না। এখন এইখানে টার্গেটের একটা সিস্টেম আছে, আবার সেটা আমরা ব্রাউজে গেলে পাবো। একটা আছে অ্যাফিনিটি, একটা আছে ইন মার্কেট। এটা আমরা পরে ক্লাসে দেখাবো, এখন না, এই শুধু টার্গেটিং নিয়ে। তাহলে দেখেন আমি এখন যে দুটো টার্গেটিং করলাম, তার মানে ক্লোথিং এ যারা ইন্টারেস্টেড, আবার হলো শুধু পুরুষের জামা কাপড় সেগুলোই, তাই না? আবার যদি আমি এখানে শপার্স দিই, শপার যারা বোঝানো হচ্ছে যারা অনলাইনে বেশি কি করে, কেনাকাটা করে, অথবা আমি এখানে সার্চ করি অনলাইন শপিং। সব। এখানে যদি না আসে আমরা এরকম ব্যাক দিব, কেটে আবার এন্টার দিব। ঠিক আছে, এরকম একটু ব্যাকে দিয়ে আবার কেটে দিব, তাহলে আমরা পেয়ে যাব অনলাইন শপিং। পাচ্ছি না, তাই না? তাহলে শুধু অনলাইন দেখি তো পাই কিনা। অনলাইন অনলাইন অনলাইন, ক্রিসমাস শপিং, দরকার নাই। আচ্ছা শুধু কি লেখি? শপিং। শপিং। এখানে শুধু কি লিখবো? শপিং। তাও কেটে দিই আবার, কি কি আছে শপিং? আচ্ছা নাই, এখানে পার্সোনাল কি দেখলাম জানি, সিজনাল শপিং আছে, ওই যে ঈদে যারা শপিং করে। এই যে অনলাইন শপিং পাওয়া গেছে, দেখছেন? খুঁজে খুঁজে আমরা কি করছি, নিয়ে আসছি। এবার তার মানে এখন আমার এখানে টার্গেটিংটা কিভাবে হলো? যারা অনলাইনে কি করে, কেনাকাটা করে। এদেরকে আমার এই অ্যাডটা কি করবে, দেখাবে। দেখা। এখন আমি চাইলে আর একটা কাজও করতে পারি। আমি মনে করি এখানে কোনো কিছু দিব না, সব ক্লিয়ার অল করে দিলাম, কোনো টার্গেটিং দিলাম না। তাহলে কি হবে? সবার কাছে যাবে সেটা ঠিক, কিন্তু এখানে আবার কি আছে, মানে এই জিনিসটা তো আয়ত্ত কার কাছে, গুগলের কাছে। সবার কাছে কিন্তু গুগল তখন দেখাবে না, দেখাবে কার কাছে? যারা শুধু কি কিনতে আগ্রহী, পাঞ্জাবি কিনতে আগ্রহী। কারণ আমি একটা দিছি কি নিয়ে, পাঞ্জাবি। আমার হেডলাইন থাকবে পাঞ্জাবির, ইমেজ থাকবে কি, তার মানে আমার গুগল তখন কি করবে, যারা যারা পাঞ্জাবিতে আগ্রহী শুধু তাদেরকে দেখাবে। আর আমি এখন যে টার্গেটিংটা করেছি না, শুধু পাঞ্জাবির আলাকে দেখাবে না। এখন আমি যে টার্গেটিং করি শুধু পাঞ্জাবি ওয়ালাকে দেখাবে না, যারা শার্ট খুঁজতে আসছে তাদেরকে দেখাবে, যারা বাচ্চাদের ড্রেস খোঁজে, নিজের ড্রেস খোঁজে, থ্রি পিস খোঁজে, যাই খোঁজে, সবাইকে অনলাইনে তাদেরকে দেখাবে কিন্তু। আর আমি যদি কোনো কিছু না দিই, একদম গুগলের উপর কি করে দিই, তখন কিন্তু গুগল তোমার প্রোডাক্ট অনুযায়ী দেখাবে, সবাইকে দেখাবে না। তোমার যেটা প্রোডাক্ট সেটা কি গুগল জানে না? কারণ তুমি তো সেই প্রোডাক্টের এখান থেকে সেই ইমেজ দিবা, এই প্রোডাক্টের হেডলাইন দিবা, এই প্রোডাক্টের কি দিবা, ডেসক্রিপশন দিবা, সেই অনুযায়ী দেখাবে। এখন তাহলে আমাদের কথা হলো যে কোন টার্গেটিংটা আমার কাছে ভালো মনে হবে।
না দিলে ভালো, এটা আমিও মানি, কিন্তু তাহলে আবার ওই যে বললাম কিছু লোক তো আছে পাঞ্জাবি না শার্ট খুঁজতে আছে, এখন সামনে ঈদ, সে তার তো পাঞ্জাবি যদি এই কালার এখান থেকে দেখে, যে এই কালারটাই মানুষ মনে করেন দেখলো, এই সুন্দর একটা পাঞ্জাবি, এটা সুন্দরই তো, কম টাকার ভিতরে কিন্তু সুন্দরই দেখেন, যাই হোক খালি আরঙের পাঞ্জাবি ডিজাইন এরকমই থাকে, কিন্তু কালারটা সিম্পলের ভিতরে কিন্তু ভালোই, ছবিতে এরকম দেখা যায়, যাই দেখলে বোঝা যাবে, দামও কম কত। এখন আমি এইটা যদি তার দেখাই কোনোভাবে, তার যদি ভালো লাগে যায়, কিন্তু সে পাঞ্জাবি খুঁজতে আসে নাই, তাহলে জিনিসটা যদি টার্গেট না করি তখন হবে একদম এক্সাক্ট ম্যাচ। ওই যে আমরা এই সে হুম, কিওয়ার্ড মনে আছে, এক্সাক্ট ম্যাচ মানে কি, যে যেটা দরকার সেটাই। আর যদি টার্গেট কইরা দিই মিলাই জিলাইয়ে, তখন হবে ফ্রেশ। মানে কি, পাঞ্জাবি সে কিনতেছে না কিন্তু যেমন তখন আমরা দুই দিনকে যেমন ফ্রেশ ম্যাচের সিস্টেম তো এমনই ছিল, কাছাকাছি সব। আর যদি আমরা ব্রড ম্যাচ করতে চাই, তখন আমরা আমাদের এই প্রোডাক্ট রিলেটেড সারা, মনে করেন আমি এখান থেকে টার্গেট করে দিলাম কনজামার কি ইলেকট্রনিক, মানে ওই যে বললাম না যে ডিম কিনতে যাইবে তারও কি দেখাবে, ফ্রিজ দেখাবে। এখানেও ওই যেমন কেউ যদি মোবাইল ফোন কিনতে যায় তারেও আমি কি দেখাবো, পাঞ্জাবি দেখাবো, তখন তো সবাইকে। তাহলে আমরা চাইলে টার্গেটিং করেও দিতে পারি, আর যদি টার্গেটিং করে না দিই তাও খারাপ না, কিন্তু আমরা টার্গেটিং দিলে আমরা দেখা গেছে অ্যাভারেজ মোটামুটি পাচ্ছি সবাইকে। আর যদি দেখা গেছে আমরা টার্গেটিং করে নাও দিই, তখন গুগল ওর মতো সবাইকে এরকম দেখাবে। এক কথায় গুগল তখন শুধু পাঞ্জাবি যে কালেক্ট করবে এমন না, পাঞ্জাবি ছাড়াও যারা বিভিন্ন ড্রেসে একটু আগ্রহ থাকে তাকেও কি করবে, দেখাবে। এক্ষেত্রে আমার লস নাই। আমরা যখন গুগলে অ্যাড রান করছিলাম, সার্চ এর কিওয়ার্ড দেখছিলাম মনে আছে, কিছু কিওয়ার্ড আমরা দেই নাই, তাও কি গুগল অটোমেটিক নিয়ে আসছে না? এখানেও আমি যদি কোনো টার্গেটিং এখানে না করি, এর বাহিরেও তিনি কি করবে, দেখাবে। তবে আপনি টার্গেটিং দিলে একটা আইডিয়াও পাবেন, দেখেন এখানে আপনাকে একটা এস্টিমেট রেজাল্ট দেয়। এই যে দেখেন, দেখছেন এখানে ক্লিক দেখাচ্ছে এত, আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে এগুলা। আর আমি যদি সব ক্লিয়ার দিই সাপোজ, তখন দেখেন আমার কিন্তু আবার ওই যে তখন কমে গেছে এটা। দেখাবে না এমন না, কিন্তু দেখাবেই। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আপনি যদি মনে করেন যে এমন প্রোডাক্ট আপনার কাছে অ্যাড রান করতে আসছে, যেটার আপনি খুঁজে পাচ্ছেন না, টার্গেটিং কোনো কিওয়ার্ড, তখন আপনি জিনিসটা কি করে দিবেন, এরকম ফাঁকাই রাখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার লস নাই, আপনি কিন্তু ভালো রেজাল্টও পাবেন, এবং টার্গেটেড ভালো রেজাল্টও পাবেন। আমরা কি বিষয়টা ক্লিয়ার? তাহলে আমাদের টার্গেটিং নিয়ে তো কোনো কষ্ট হওয়ার কথা না আমি মনে করি। ডিসপ্লে অ্যাডের সুবিধা এটা, ফেসবুকেও এমন ভাবে আছে, তবে ফেসবুকে আবার টার্গেটিং সিস্টেমটা একটু আলাদাভাবে করতে হয়। ঠিক আছে? তাহলে কিন্তু আমরা নিচে গিয়ে আরো টার্গেট সিস্টেম করে দিতে পারি আবার। মনে করেন আমি কোনো কিওয়ার্ড দিলাম না, অপটিমাইজ টার্গেটিংটা আমার অন থাকবে, এটা এটা অলওয়েজ আমরা কি করে দিব, এটা অনই থাকে। নিচে গিয়ে আমরা করবো কি, যে ডেমোগ্রাফিক আছে না, এইখান হুম, থেকে আপনি ঠিকভাবে টার্গেটটা করে দিব। যেমন দেখেন, পাঞ্জাবি কি এই 55 বছরের মুরব্বী এইসব পাঞ্জাবি হয়তো দেখবে না, হয়তো তিনি পাঞ্জাবি কিনবে, কিন্তু এইসব পাঞ্জাবি কি 45 বছরের যে মুরব্বী তিনি কি কিনবে? সেক্ষেত্রে আমরা তাদেরকে ফালাই দিই, 45 পর্যন্ত রাখা যেতে পারে, এই পর্যন্ত রাখি, কত পর্যন্ত, 44 45 বছরে যারা আছে তারা এগুলো এগুলো না কিনলেও এনার কালার যেগুলো আছে সেগুলো আমার, তারা কি করতে পারে, কিনতে পারে। সেক্ষেত্রে আমি এখানে রাখলাম, নট এ প্যারেন্ট প্যারেন্ট দুইটাই থাকবে। এখন কথা হলো যে ভাই আপনি আননোন উঠাচ্ছেন না কেন? আননোন কি, মনে করেন আননোন হলো থার্ড জেন্ডার। এখন আসি যে আসলে থার্ড জেন্ডার না, আমাদের গুগল আমাকে চেনে কিভাবে? এই জিমেইলটা যে লগ ইন আছে এর মাধ্যমে তিনি চিনতে পারতে আছে আমি কে, আমার এইজ কত, চিনতে পারতেছে না, এবং আমি পুরুষ না মহিলা সেটা কি এই জিমেইল আমার মাধ্যমে জানতে পারতেছে না। আমার এখানে পার্সোনাল ইনফো দেওয়া আছে দেখেন, আমার এই সেই অনুযায়ী টার্গেট করে মেল জেন্ডার। হ্যাঁ, এইখানে দেখবেন কিছু লোক আবার এরকমও দিয়ে রাখে, অথবা না, সাপোজ বললাম কিছু লোক আছে এসব কিছুই দেয় না, এমনও লোকের জিমেইল আছে না, তার কোনো ডেট অফ বার্থ তো দেখা গেছে কি দেওয়া নাই, এমনও কিন্তু লোক আছে, আছে না?
বলেন কি আছে না আছে? ডেট অফ বার্থ কোনো কিছু দেওয়া নাই। তাহলে আমার মতো এরকম অনেক ইয়ং আছে যার বড় জিমেল সম্পর্কে আইডিয়া নাই, তিনি এখানে কোনো ডেট অফ বার্থ দেয়নি, কিন্তু অনলাইন থেকে ভালোই কেনা। এখন দেখেন আমি এই লোকগুলোকে যদি আননোন না দেই, উঠাইয়া যদি দিই, তাহলে কি হয়ে যাবে? তাদের কাছে যাবে। না, তাহলে আমি আননোন দিয়ে দিই, যাদের বয়স ই নাই তাও দিতে। এটা তো আমি টার্গেট করেই দিছি, এত বয়স এই ফিমেল মেল দিয়েই দিছি, আননোন যাদের নাই এটা দিয়েই দিছি। সেজন্য আমরা আননোনটা কি করব, রেখে দেবো, কিন্তু এখান থেকে বয়সটা আমরা কি দিব, সিলেক্ট করে দিব। আর ফিমেল দিয়ে লাভ কি? তাদেরকে পেয়ে যাচ্ছে যাদের কোনো এজ দেওয়া নাই। ক্লিয়ার? তাহলে আপনি দেখেন এখানে আমি টার্গেটিং যদি নাও করি, এখান থেকে কিন্তু আমি ঠিকই গুগলকে এই সমস্ত লোকের কাছে আমার একটা কি করে তুমি দেখাও। এখানে একটা সিস্টেম আছে, হাউস হোল্ড কি, ইনকাম। এটা আমাদের দেশের জন্য না, এটা হলো বড় লোক দেশের জন্য। এই যে দেখেন, হাউস হোল্ড ইনকাম ইজ দ্য টোটাল ইনকাম অফ হাউস হোল্ড এজ 15 অ্যান্ড ওল্ডার ওয়েদার দে আর রিলেটেড অর নট। মানে এটা হলো বাইরের কান্ট্রির জন্য। এক একটা এলাকার ঘরের টোটাল তার কত ইনকাম, এগুলো হিসাব আমাদের বাংলাদেশে আমরা কেউ দিই না ঠিকই। ঠিক, আপনি আমেরিকা যান, লন্ডনে যান, সবার হিসাব পাই টু পাই দেওয়া লাগে। কেন জানেন? ইউএসএ তে যদি ট্যাক্স না দেয় প্রত্যেক মাসেরটা প্রত্যেক মাসে, পরের মাসে জেল, এরকম হবে। কোনো মিস নাই, ট্যাক্স মানে একটা কাজে তাও। ইউএস এর মানুষ সবচেয়ে ভয় পায় এই ট্যাক্স জিনিসটা, আর কিছু ভয় পায় না। কোনো সরকার পুলিশ কাউরে ভয় পায় না। আপনার ইউএসএ দেখেন, আমাদের দেশে একজন শিল্পী আসলে সবাই ছবি তোলার জন্য আঙুরেই যায়। ওদের দেশে পাশ দিয়ে ওই যে সরকার হাইটে যায়, আমরা দেখি না মাঝে মধ্যে ভিডিওতে, ওই যে জাস্টিন কি জানি যে জাস্টিন ট্রুডো। হাইটে যাচ্ছে, দেখছেন গোলাগুলি, কোনো ভয় আছে তার? ওকে পাত্তাই দেয় না। আর আমাদের শেখ হাসিনা বাইরে থেকে হাইটে যাওয়ার কোনো, এক নিজের মনের মধ্যে ভয়, আর জনগণ আসলে কি করবে? তাহলে বাহিরের কান্ট্রির মানুষ হলো এমন যে তারা ট্যাক্সকে সবচেয়ে খুব ভয় পায়। ট্যাক্সের জন্য যে কোনো অবস্থায় তার জেল হতেই পারে। এই যে বাইরের দেশের, শোনেন, ইউএস এর মানুষ, ইউটিউবে যে মালিক, ও কিন্তু ইউএস এর লোকদেরকে ভয় পায়, আমাদের বাংলাদেশের লোকদেরকে ভয় পায় না। কেন জানেন? এই ইউটিউব সম্পর্কে যদি ইউএস এর কোনো লোক কমপ্লেন করে কোনো জায়গায়, সে কিন্তু তারা একদম লিগ্যাল ভাবে নিবে, ওদের নামে মামলা করে দিবে। যেমন ইউটিউবের নামে মামলা একবার হয়েছিল, যে ইউটিউবে এখন কিন্তু দুইটা আলাদা সেকশন, কিডসদের জন্য আলাদা, বড়দের জন্য কি আলাদা। এই মামলার কারণে কত বিলিয়ন জানি ওদের জরিমানা দেওয়া লাগছে। মানে এমন, ইউটিউবে তো খারাপ ভালো ভিডিও আমরা সবাই দেখি, সে খারাপ ভিডিও বাচ্চাদের সামনেও আসতো, আবার কি বড়দের সামনে, তখন বলতো যে এটা কেন হবে, বাচ্চারা কেন খারাপ, অ্যাডাল্ট যারা না তারা কেন দেখবে। তখন থেকে কিন্তু এখন ইউটিউবে সিস্টেম করে দিছে, দুই রকমের ভিডিও দেওয়ার অপশন আছে, যে দিস ভিডিও ইটস মেড ফর কিডস অথবা নট কিডস। যারা কিডস দেয় তাদের কিডস সেক্টরে চলে যায়, আর যারা কিডস দেয় না তাদের জন্য ওই সেক্টরে যায়। তাহলে আমাদের বাংলাদেশে তো এরকম, যদি আমরা কোনো কোম্পানির নামে মামলা করি, কেউ গুরুত্বই দেয় না, দেয়? আপনি দেখেন ভালোভাবে মানুষদের পুলিশ টুলিশ মানুষ গুরুত্বই দেয় না, কিন্তু বাইরের দেশে ফেসবুকের নামেও একবার মামলা করছিল বাইরের দেশের মানুষ, যে আমাদের অ্যাক্টিভিটি কেন সে জানবে, মানে আমরা কোথায় যাচ্ছি, কোথায় খাচ্ছি, আমরা আমাদের মোবাইলে যা যা করতেছে, এগুলো কেন সে জানবে? এটা তো সত্য কথা, আমার পার্সোনাল জিনিস কেন ফেসবুক জানবে? তো এ নিয়ে জরিমানা দিয়েছে, পরে ফেসবুক সিস্টেম করে দিয়েছে, যারা যারা পারমিশন দিবে জানার তাদেরটা জানবে, যারা যারা পারমিশন দিবে না তাদেরটা জানবে না। ফেসবুকে এই অপশন এখন আছে। এখন অনেকে না জেনে করেন, এটা কিছু করার না। এখন যদি ফেসবুকে নামে কেউ মামলা করে তাহলে হবে না, কারণ ফেসবুক বলবে আমি তো এই অপশন রেখেছি, তুমি তোমার অপশন দিবা না, কিন্তু এর আগে ছিল না। তাহলে বাইরের দেশের জিনিসগুলো আসলেই আলাদা। বাইরের দেশে মামলা বলেন যেগুলো, আমাদের বাংলাদেশের কথা আর কি বলবো। তাহলে বাইরের দেশে এইরকম প্রত্যেকটা মানুষের, প্রত্যেকের গড়, এক একজন মেম্বার, এক একজন নাম্বারের টোটাল হিসাব হয়। এখন কোন ফ্যামিলি আছে বড় লোক, কোন ফ্যামিলি আছে কি একটু কম, তাহলে সেইগুলো এইখানে বলা আছে যে টপ 10%। এটা মানে সবার উপরে যারা একবারে, এবারে 11 এইরকম করে পার্সেন্ট দেওয়া আছে, লোয়ার কত পার্সেন্ট, 15%। তো এগুলা সব কান্ট্রিতে অ্যাভেলেবেল না, এগুলো হলো সিলেক্টেড কি। যেমন আমি এখানে, আমরা অ্যাড দেওয়ার সময় লোকেশন দিয়ে আসলাম কোন দেশে, ওখানে যদি আমি বাংলাদেশ। না দেখেন এটা চলে আসবে, দেখেন আমি ইউএসএ দেই,
অথবা অস্ট্রেলিয়া দেই, ইউনাইটেড স্টেট দেই। এরপরে দেখেন আমি এখানে যাই, টার্গেটিং এ যাই, রিফ্রেশ দিতে হবে। দাঁড়া, ইউএসএ ওখানে হচ্ছে আমার, ইউনাইটেড স্টেট দিয়ে আসছি না তো। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতেছে। না, ল্যাঙ্গুয়েজ সেন্স লাগবে না, ইউনাইটেড স্টেট দিলেই হবে। ইউনাইটেড স্টেট, ওকে ডান। এরপরে আমরা টার্গেটিং এ যাই। এবারে এই যে টার্গেট, এই যে দেখেন আসছে না। আচ্ছা, তাহলে এটা যে সকল দেশের জন্য অ্যাভেলেবেল আছে, বাংলাদেশের হিসাব রাখে ওরা কি, বাংলাদেশের, হ্যাঁ, এটা এটা অটোমেটিক দিতে হবে আমার। এটা দ্বারা বোঝানো হচ্ছে কি, না মানে তুমি বড় লোকদের টার্গেট করতে পারবে এটা দ্বারা। মানে একটা পরিবারে অনেক সদস্য আছে, তাদের ইনকাম, টোটাল ইনকাম যারা বেশি, টপ 10% মানে বড় পার্টি, আর লোয়ার 50% ছোট পার্টি। তার মানে এটাকে আমরা যেভাবে সেভাবেই রেখে দিই। যার 50% এখানে দেওয়া আছে তিনিও আমাদের থেকে বড় লোক আছে টোটাল ইনকামের উপর। সেজন্য আমরা এটাকে কোনো কিছুই কি করে দিব না, যেভাবে আছে সেভাবেই থাক। এখন আমি মূলত বলছি যে এই ইনকামের হিসাবটা বাইরের দেশের প্রত্যেক ফ্যামিলির প্রত্যেক মানুষের জানে, আর আমাদের বাংলাদেশের হিসাব জানা দেখেই গড়ে কত ডলার জানি, 2400 না 2500 ডলার না এক একজনের মাসিক না ডেলি। আরে গড় এ আয় আয় গড় আয় কত ডলার কইছিল, 2499 ডলার বলে। তাহলে একজনে খাই দেই ঘরে বইয়া যাইয়া পোলাও মাংস, আর একজন গাড়ির পিছনে দৌড়াইয়া চাল বিক্রি করতেছে, এরও 2499 ডলার গড়ায়। আর ওই যে ঘরে বই পোলাও মাংস তারও কি 2400। তাহলে এইগুলো তো আমাদের বাংলাদেশে হিসাব নাই, বাইরের দেশে ঠিক হিসাব আছে। কারণ ওরা প্রত্যেকবার ট্যাক্স জমা দেয়, কত কিছু করে। আমরা যারা কাজ করি আমাদেরও ট্যাক্স দেওয়া লাগে ইউএসএ তে। কিরকম জানেন, আমাদের এই ভিডিও বাংলাদেশ থেকে ছাড়তেছি না, এই ভিডিও যদি কোনো ইউএস এর লোক দেখে, তাহলে ইউএস এর লোক দেখলে আমার কি রেভিনিউ আসবে টাকা। তাহলে ওই লোক, দেশের লোক দেখার কারণে আমার রেভিনিউ আসছে না। এই জন্য আমার ওই ওই যতজন দেখবে, আমরা 10 জন দেখবো, 10 জনে আমার মনে করো $10 আছে, ওই 10 জনের $10 ট্যাক্স দিতে হবে ইউএসএ তে। মিস নেই। এবং আমরা যারা ফাইবারে কাজ করি তখন আমাদের জিজ্ঞাসা করে তুমি কি ইউএসএ পারসন না নন ইউএসএ পারসন, তো আমরা তো দিয়ে দিই নন ইউএসএ পারসন। কিন্তু ইউএস এর লোকদের ওই যখন কাজ করি তাদের, তখন তাদের ইউএস এর লোকদের তখন ট্যাক্স দেওয়া লাগে না, ইউটিউবে দেওয়া লাগে। ইউটিউবের কেউ যদি ইউএস এর ভিডিও দেখে, ভিডিও মানে ইউএস থেকে দেখে, যেমন এখানে দেখাই, আমার এই দেখাই এই কোন কোন কান্ট্রির লোক আমার ভিডিও গুলো বেশি দেখতেছে, এটা আমার এখানে দেখা যাবে। অ্যানালিটিক্স অপশনে গেলে অ্যানালিটিক্সে যাই, এখান থেকে আমি কই আছে কান্ট্রি, কই টপ ভিউজ, সি কান্ট্রি এখানে নিচে আছে দেখবা, সি ভিডিও অ্যানালিটিক্সে যাই। কই গেল ট্রাফিক সোর্স, আচ্ছা এখানে কান্ট্রি, হ্যাঁ ওই এখানে আসবে যে কোন কোন কান্ট্রি থেকে আমার ভিডিওগুলো দেখতেছে, এটা দেখায় যে এত পার্সেন্ট যারা যারা দেখবে সব দেখা যাচ্ছে। এটা তো একটা ভিডিওতে আসি, টোটাল ভিডিওতে যাই, তো আমি টোটাল ভিডিওতে যাই, একদম চ্যানেলের অ্যানালিটিক্স যাই, টোটাল ওভারভিউ, তাই না? অডিয়েন্সে যাই, সাবস্ক্রাইবার, ইওর অডিয়েন্স, এগুলো হলো আমার চ্যানেলের, এগুলো দেখতে আছে। মানে এই চ্যানেলগুলো যারা যারা দেখে সেম লোকগুলো আমার ভিডিও দেখে, এই বুঝাইছে। ভিউ অর ইউটিউব অডিয়েন্স ওয়াচ, মানে এই সব ভিডিও যারা যারা দেখতে আছে তারাও দেখে আমার ভিডিও। আপলোড টাইম, ভিডিও শর্টস, এই যে চলে আসছে। দেখেন ইউনাইটেড সাথে কত পার্সেন্ট দেখতেছে, 2%। ট্যাক্স দিতে হয়। এই যে এই লোকগুলো দেখার কারণে আমার যদি আসে না, ট্যাক্স দিতে হয় তাকে। তা আমাদের তো বাংলাদেশ কয় টাকাই নেয়, আমাদের তো বেশিরভাগ কোথায়, এই যে বাংলাদেশ সবচেয়ে কি
বেশি, 87%, 3% আমেরিকা, আর বাকিগুলো বিভিন্ন দেশ থেকে দেখে। লন্ডন থেকে টোটালি কম। ইউএস থেকে আছে মোটামুটি 0.2%। এর জন্য আমার এখান থেকে ট্যাক্স নিয়ে নেয়, এগুলো অটো কেটে নেয় আমাদেরটা ট্যাক্স সাবমিট অ্যাকাউন্ট করার সময়। তাহলে আমরা এটা এভাবে রেখে দিব, ঠিক আছে, ডান। এই কথা বলেন না। এখন দেখেন, আমি তো বলছিলাম যে আপনাদের কি জানি যে গুগল অ্যাড দিতে কি লাগবে না, কিন্তু এখানে কি চলে আসছে, তাহলে চলে আসলো কেমন অন্য জিনিসটা। কিন্তু আমরা একটু লেখাটা পড়ি কি বলছে। সাজেস্ট টার্ম রিলেটেড টু ইউর প্রোডাক্ট অর সার্ভিস টু টার্গেট রিলিভেন্ট, কি বলছে। আচ্ছা, আমাদের অ্যাডগুলো কই দেখাবে? বিভিন্ন ওয়েবসাইটে, ইউটিউব চ্যানেলে, বিভিন্ন জায়গায় দেখাবে, তাই না? হুম, আমার অ্যাডটা কিন্তু এই জায়গায় দেখাবে। দাঁড়ান, আমি একটু দেখানোটা আগে দেখাই নিয়ে আসি যে আমার অ্যাডটা কোথায় কোথায় দেখাবে, এইটা আগে দেখাই নিয়ে আসি, তাহলে আপনার আইডিয়া এটা ভালো হবে। অ্যাজ টার্গেটিং যাই, এই যে প্লেসমেন্ট দেখতে পাচ্ছেন না, এইখানে আমার অ্যাডগুলো দেখাবে। কোথায় দেখাবে? দেখেন, এখানে আমি ক্লিক করি, ওয়েবসাইটে আমার অ্যাড দেখাবে। ইউটিউব চ্যানেলে, ইউটিউবের কোনো ভিডিও, অ্যাপস, অ্যাপস ক্যাটাগরি। এখন যদি আমি চাই আমার এই ডিসপ্লে অ্যাডটা শুধু মনে করেন যে এই ওয়েবসাইটে দেখাবো, প্রথম আলো, শুধু কোন ওয়েবসাইটে দেখাবো? শুধু প্রথম আলোতে, অন্য কোথাও না। তাহলে দেখেন, আমি এখানে প্রথম আলো লিখে সার্চ করি, দিয়ে এন্টার দেই। এখন এটা তো আমার কি ওয়েবসাইট না, এটা এটা কি আমার ওয়েবসাইট? সো আমরা ওয়েবসাইটে যাব। এই যে ওয়েবসাইট, হ্যাঁ, এখানে আসছে, প্রথম আলো সিলেক্ট করে দিলাম। এটাকে বলা হয় কি, লেখা আছে কি, মানে আমি একটা দেখাবো শুধু কোথায়। এখন আমার একটা কিন্তু এই ওয়েবসাইটেই দেখাবে, তার মানে কি এই ওয়েবসাইটে যারা যারা আসবে তাদের কি আমার এই পাঞ্জাবি গুলো কি করবে, দেখাবে, আর কোথাও দেখাতে পারবে না। আচ্ছা, আমি চাচ্ছি আমার এই ভিডিওর মধ্যে দেখাবো, এই ভিডিওটার এই যে এখানে যেমন একটা ইমেজ হয়েছে, এই যে দেখেন এখানে একটা ইমেজ আছে, এই যে দেখেন এই একটা ইমেজ দেখছেন অ্যাডের। তো আমরা তো বলেই আসছি আমাদের ডিসপ্লে আর ইমেজ ভিডিও সব, আমরা তো এখন তো দেই নাই কিছু, যে ভিডিও দেই না কি দেই, ইমেজ দিয়ে কিছু দিয়েছি। এখন আমি চাচ্ছি মনে করেন আমার এই ভিডিওতে দেখাবো, শুধু ওই ভিডিওটার মধ্যে। তাহলে দেখেন আমি কি করব, এখানে ওই ভিডিওটার লিঙ্কটা নিয়ে আসলাম, এখান থেকে এরকম কপি ভিডিও ইউআরএল, এরপরে এন্টার দিয়া ইউটিউব, এটা তো ভিডিও, এটা তো চ্যানেল না। এই দেখেন আমার ভিডিওটা চলে আসছে। তার মানে কি এই ভিডিওটা আমার যে যে দেখবে তাকে আমার এই পাঞ্জাবির একটা দেখাবে। আমরা কি চাইলে এভাবে করতে পারি? এখন আমি তো এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি কি এই ইউটিউব চ্যানেলে, মানে এই ইউটিউবে যত লাখ লাখ চ্যানেল আছে, যত লাখ লাখ মানুষ ভিডিও দেখে, সবাই সামনে আমার এই পাঞ্জাবির একটা কি করতে চাই। আবার এই প্রথম আলোর মতো কি আরো ওয়েবসাইট আছে না, দেশ টিভি আছে না, এরকম তো চ্যানেল অভাব নাই, আছে। আমি সকল ওয়েবসাইটে কি করতে চাই, দেখাতে চাই। তাহলে আমরা এইখানে কিছুই দিব না, একদম এই জিনিসটা আমার কি থাকবে, ফাঁকা থাকবে। হ্যাঁ, আমার এইখানে কোনো টার্গেট প্লেসমেন্ট করে দিব সকল ওয়েবসাইট, সকল ইউটিউব চ্যানেল, সকল ভিডিও, সকল অ্যাপ। ওই যে অ্যাপস ওপেন করলে আমরা অনেক মোবাইল থেকে অ্যাপস ওপেন করি না, ওপেন করার সময় অনেক ভিডিও অ্যাপ ট্যাপ অ্যাডভার্টাইজ দেখতে পাই না, এই সবগুলোই যায়। তাহলে আমরা যদি কাউকে সিলেক্ট করে দিই তখন এখান থেকে সেই জায়গায় দেখাবে, সেইটা হবে ম্যানুয়াল প্লেসমেন্ট। আমরা এখন অটোমেটিক করে দিছি, মানে আমরা সকল প্লেসমেন্ট অ্যাড দেখাতে চাই, আর কোথাও না। এতটুকু কি প্লেসমেন্ট বুঝতে পারছি? তাহলে আমরা কোনো প্লেসমেন্ট দিব না। এবার তাহলে আমি আসি এইখানে কিওয়ার্ড ব্যাপারটা নিয়ে। আচ্ছা, আমাদের কিওয়ার্ড গুলো কি জানি, পাঞ্জাবি প্রোডাক্ট, তাই না? আমরা তো এখানে লিখে দিই মনে করেন পাঞ্জাবি প্রাইস সাপোজ, এরপরে বাই পাঞ্জাবি অনলাইন লিখে দিলাম সাপোজ। এখন কি হবে জানেন, এখন আমার প্লেসমেন্ট চেঞ্জ হয়ে গেছে।
এতক্ষণ আমার প্লেসমেন্ট ছিল অটোমেটিক সব জায়গায় দেখাবে। এখন আমি এই লেখা দুইটা দেওয়ার কারণে আমার একটা এখন সব জায়গায় দেখাবে না। এই লেখাগুলা যে সকল ওয়েবসাইটে আছে, ওই লেখাগুলা যে সকল, এখন টার্গেটিং এ কি কি জানি আমাদের ছিল ওই যে প্লেসমেন্টে, ওয়েবসাইট, ভিডিও, আর অনেক কিছু ছিল না? তো যে সকল ওয়েবসাইটে এই লেখাগুলো এরকম থাকবে, এই লেখাটা পাঞ্জাবি প্রাইস এরকম লেখা, এই রিলেটেড, এখানে বলছে দেখেন, রিলেটেড টু এর প্রোডাক্ট অর সার্ভিস, রিলেভেন্ট কি, মানে এই রিলেটেড আপনি এখানে যে কিওয়ার্ড গুলো দিবেন, অথবা এই রিলেভেন্ট যে সে কিওয়ার্ড গুলো যেসব জায়গায় আছে, ওই জায়গায় আমার অ্যাডটা কি করবে, দেখাবে। যেমন ওয়েবসাইট, ভিডিও আর কি অ্যাপস। আর আমি যদি এখানে লেখা না দিই, তাহলে আমার একটা সকল ওয়েবসাইটে কি করবে, মানে সব জায়গায় দেখাবে। আর যদি আমি এখানে কিওয়ার্ড দিয়ে দিই, তাহলে এই রিলিভেন্ট যেগুলো না, সেই সব জায়গায় দেখাবে। তাহলে আমার এই টার্গেট রিলেভেন্ট ওয়েবসাইট বলছে যে সাজেস্ট টার্ম রিলেটেড টু এর প্রোডাক্ট অর সার্ভিস টু টার্গেট রিলেভেন্ট কি ওয়েবসাইট। সেম ভাবে দেখেন আরো একটা এরকম অপশন আছে, টপিক। টপিক মনে করেন আপনি যদি এখানে শুধু এইটা টিকচিহ্ন দেন, হোম গার্ডেন, তখন হবে কি, যে সকল ওয়েবসাইট এইরকম দেখেন, যে সকল ওয়েব পেজ বলতে বোঝানো হয় এটাকে, এটা ল্যান্ডিং পেজ, যে সকল কি, যে সকল, মানে যে সকল ভিডিওতে এই রিলেটেড আলোচনা করছে, ভিডিও আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখি না গার্ডেন নিয়ে, যে সকল ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে এই গার্ডেন রিলেটেড কি আছে, ডিটেলস আছে, যে সকল অ্যাপস এই কি রিলেটেড, সেই সকল জায়গায় আমার পাঞ্জাবির অ্যাডটা কি করবে। যদি আমি এইটাকে কি করে দিই, সিলেক্ট করে, আর যদি সিলেক্ট করে না দেই, তাহলে আমার আমার ভিডিওতে কি আমি গার্ডেন নিয়ে আলোচনা করছি না ডিজিটাল মার্কেটিং নিয়ে, তো আমার ভিডিও যারা দেখতে আসবে তাদেরকেও এই পাঞ্জাবির অ্যাডটা কি করবে, দেখাবে। এখন এটা কি দেওয়া ভালো না না দেওয়া ভালো? আপনি যদি মনে করেন এই টিক চিহ্ন দিয়ে দেন, তাহলে বাকিগুলো কি পাবে? যারা নিউজ চ্যানেল দেখবে তারকে অ্যাড দেখাবে, যারা অনলাইন দেখাবে, তাহলে আমি কি বাকি লোকদেরকে মিস করে ফেলছি না? তাহলে আমার দেওয়া কি ভালো? তাহলে আমরা না রে ভালো স্যার। না দেওয়াই ভালো। তাহলে আমরা এটাও দিব না। এই কিওয়ার্ডের কাহিনীও সেম, আমরা এটাও দিব না, এটাও কি রাখবো, ফাঁকা। শুধু এই স্টেপ পারফেক্টলি ভাবে দিব। আর চাইলে আমরা এটা দিতে পারি, এই যে এটা অবশ্যই চাইলে আমরা এখানে ইন্টারেস্ট গুলো দিতে পারি। কি বলছি বুঝতে পারছেন? আর প্লেসমেন্টও আমরা কি রাখবো, ফাঁকা। আর শুধু এইখানে কি দিয়ে দেবো, এটা টিক চিহ্ন না দেওয়া থাকলে দিয়ে দেবো। তো এখন আমাদের এতটুকু হলো টার্গেটিং। এই ডিসপ্লে অ্যাড গুলো আমার এইভাবে মানুষের সামনে দেখাবে। কি বলছি বুঝতে পারছেন? তার মানে দেখেন আমার একটা এখন দেখাবে কাদেরকে, আমি যদি বিশ্লেষণ করি, যারা যারা পাঞ্জাবি কিনতে আগ্রহী, যেহেতু আমি এখানে কোনো টার্গেটিং করি নাই, শুধু পাঞ্জাবি কিনতে যারা যারা, তাকে দেখাবে। কত বয়সের লোকদের, 18 থেকে কত জান দিয়েছিলাম, 44, এর বাইরে দেখাবে না, দেখাবে কিন্তু সকল ওয়েবসাইটে দেখাবে। যে ব্যক্তি যে ইউটিউবে ভিডিও দেখুক না কেন, যে রিলেটেড ভিডিও দেখুক, সে মুভি দেখুক, ডিজিটাল মার্কেটিং দেখুক, সেখানেও দেখাবে। যে ব্যক্তি মনে করেন কোনো এই যে বিক্রয়.com যদি চাকরি খুঁজতে যায়, তাকেও আমার অ্যাডটা কি করবে, দেখাবে। কারণ কি, আমি এখানে টার্গেট সব, মানে কোনো টপিকও দেই নাই, কোনো কিওয়ার্ডও দেই নাই, কোনো প্লেসমেন্টও দেই নাই, সব রাখছি অটোমেটিক। আর আপনি যদি এইগুলো সিলেক্ট করে দেন, তখন কিন্তু শুধু ওদেরকেই দেখাবে। তো এগুলা যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমি এইরকম চাই, কিছু ক্লায়েন্ট আপনাকে এসে বলবে কি জানেন, আমার 10টা ওয়েবসাইট আছে, সেই 10টা ওয়েবসাইটের মধ্যে আমি অ্যাড দেখাতে চাই। মনে করেন 10টা ওয়েবসাইট বলতে আমি আপনার বুঝাই, মনে করেন আমার 2টা ওয়েবসাইট, যে আমি টার্গেট শুধু এই বিক্রয়.com এ যারা যারা আসে তাদেরকে আমার add করতে, আর হলো যাইয়া যারা যারা কোথায় আসে, তাহলে আপনি কি করতে হবে, এই তো। তাহলে আমরা এখন বুঝে গেছি, আমরা এখানে সার্চ করে দেবো প্রথম আলো
ওয়েবসাইট সিলেক্ট করে দিব, আর সিলেক্ট করে কি বিক্রয়, আর কিছু দিব, তখন আমার অ্যাড কিন্তু ওই জায়গায় দেখাবে। এরকম ভাবে কেউ যদি এসে বলে আমি শুধু এই ইউটিউব চ্যানেলের সকল ভিডিওতে কি করতে চাই, তাহলে এই ইউটিউব চ্যানেলটাকে আপনি এরকম কপি করবেন, হোম কপি করে এখানে আপনি শুধু ইউটিউব চ্যানেলটাকে সিলেক্ট করে দিব। তখন কিন্তু শুধু এই ইউটিউব চ্যানেলই একটা দেখাবে যে ইউটিউব চ্যানেল চলে আসছে। দেখছেন এই ইউটিউব চ্যানেলে ভিডিও আছে কয়টা, 708টা। তো এই 708টা ভিডিও যারা যারা ওপেন করবে, যারা যারা কি করবে, সকলকে আমার এই অ্যাডটা কি করবে, দেখাবে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ না, যেহেতু আমি প্লেসমেন্ট কি করে দিয়েছি, তো এগুলো আমরা যদি কোনো ক্লায়েন্ট আমাকে বলে একমাত্র তখনই দিব, এছাড়া দিব না, এছাড়া তাকে এগুলো নিয়ে বলবেও না। তাহলে আমার দেখেন ডিসপ্লে যে অ্যাডটা, সেই ডিসপ্লে অ্যাডটা আমি এখানে যদি কোনো টার্গেট অডিয়েন্স না দেই, আমি যে প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করতে আসি, এই প্রোডাক্টে যারা যারা এইসব প্রোডাক্ট কিনতে আগ্রহী সেটা তো গুগল জানবেই, এটা সবাই জানবে। কারণ যে ব্যক্তি এই পাঞ্জাবি কিনতে আগ্রহী সে সারাদিন এরকম পাঞ্জাবিই দেখবে। সো এরকম সারাদিন পাঞ্জাবি দেখতে গেলেও কিন্তু বুঝেই যাবে গুগল উনি কিনতে আগ্রহী। সো আমাকে তাহলে টার্গেটিং করি না, গুগল আমাকে কি করবে, ওই পাঞ্জাবি অনুযায়ী সবাইকে দেখাবে, কোন বয়সের লোকদেরকে, আর যদি আমরা টার্গেটিং করে দিই সেভাবে দেখাবে। আমরা কোনো কিওয়ার্ড দিব না, ডিসপ্লে অ্যাডে কিওয়ার্ড আমাদের লাগবে না, কারণ ডিসপ্লে অ্যাডে কোনো কিওয়ার্ড না, কিওয়ার্ড ছাড়াই একজন ব্যক্তিকে ডিসপ্লে অ্যাড দেখায়, এখানে সার্চ করা লাগে না। এই যে দেখেন এই যে ডিসপ্লে অ্যাড এমনিই দেখায়, কোনো ইউটিউবের ভিডিও আপনি ওপেন করেন এমনিই দেখাবে, এই যে দেখছেন কোনো সার্চ করা লাগছে। তাহলে ডিসপ্লে অ্যাডে এই জন্য আমাদের কোনো কিওয়ার্ড লাগবে না। টপিক আমরা দিব না, কারণ ওই টপিকে আমরা চাই না সকল। সেম ভাবে আমরা প্লেসমেন্টে আমার অ্যাড সকল প্লেসমেন্টে দেখাতে চাই, ওয়েবসাইটেও দেখাতে চাই, সকল ওয়েবসাইটেও দেখাতে চাই, ইউটিউবের যত ভিডিও আছে সকল ভিডিওতে, সকল অ্যাপসে, সব জায়গায়। ক্লিয়ার? আর এটাকে টিক চিহ্ন দিয়ে দিব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই দেখব যে একটা ডিসপ্লে অ্যাডের কি পর্যন্ত দেখলাম আমরা। প্রথমত আগের মতোই সেম ডিসপ্লে অ্যাড, আমরা প্রথমত সিলেক্ট করছিলাম কি, সেলস গোল। যেহেতু আজকে দিচ্ছি ডিসপ্লে, আজকে সার্চ সিলেক্ট করব কি, ডিসপ্লে। তাহলে এরপর কন্টিনিউ করার পর লোকেশন কোন দেশে অ্যাড দিবে, ইউনাইটেড দিলাম, লোকেশন বাংলাদেশ। এরপরে আমরা এখানে এগুলো সেম আগের মতোই আছে, কোনো কিছু চেঞ্জ নাই, শুধু আসছে কিলো ডিভাইস। আমার একটা ডিসপ্লে অ্যাড বলতে বোঝানো হয় কম্পিউটার, মোবাইল আর ট্যাবলেটে ভিডিও অথবা কি দেখানো, ইমেজ। এই জন্য আমরা এটাকে শো অন, আমরা ডিভাইস মিসিং করতে চাই না সকল ডিভাইসে। আর বলছিলাম এগুলো সেম আগের মতো, স্টার্ট ডেট আর কি, শুধু এই জিনিসটাই এসে আমরা এই দুইটাকে টিক দেওয়া মানে বাদ দেওয়া, মানে এই সকল যে সাইট আছে আমাদের ডিসপ্লে অ্যাড কোথায় শো করে, ওয়েবসাইট, ইউটিউব ভিডিও, এই সব জায়গায়। হ্যাঁ, এখন প্লে স্টোর, যেসব জায়গায় এই রিলেটেড এরকম কন্টেন্ট আছে নেগেটিভ কিছু, সেই জায়গায় আমার অ্যাড দেখাতে চাই, সেজন্য আমি এই দুটাকে টিক চিহ্ন দিয়ে দেওয়া মানে দেখাতে চাই। ক্লিয়ার? হ্যাঁ, এগুলো কোনো জায়গায় দেখা না, এই রিলেটেড কন্টেন্ট যেখানে আছে, এক কথায় আমরা চাইও না, আমাদের ওইসব জায়গা থেকে অডিয়েন্স আমাদের দরকার নাই। দেন এতটুকুই কাজ। এরপর আমরা ডেইলি কি দিতাম, যেহেতু আমরা সেলস অ্যাড দিচ্ছি সেক্ষেত্রে আমরা এখান থেকে কি সিলেক্ট করে দিব। এখন আমরা কিন্তু বলেছিলাম আপনাদের প্রথম অবস্থা কিন্তু এইভাবে আসবে, দেখেন এখানে শুধু আসছে কনভার্সন আর কি। আপনি যদি সব অপশন নিতে চান তখন এই জায়গায় ক্লিক করতে হবে, এটা কিন্তু আমরা অনেকে ভুল করি। সিলেক্টে কি দেখেন এখানে ক্লিক করে আমি কতগুলো পাচ্ছি দেখছেন, এগুলো সম্পর্কে আমরা বলছিলাম না, টার্গেট সিপিএ, টার্গেট আরওএস, ম্যাক্সিমাইজ ক্লিক, ম্যাক্সিমাইজ কনভার্সন, কনভার্সন ভ্যালু, ভিউয়েবল, বলছিলাম না। এখন আমরা শর্ত শর্ত সাপেক্ষে, এখন আমরা যেহেতু সেলস গোল সিলেক্ট করছি তাহলে আমরা কি দেব, আর যদি আমাদের এর আগে কখনো এইটা নিয়ে অ্যাড রান করা হয় কখনো এটা নিয়ে, তখন আমরা বলছিলাম তাহলে আমরা দিয়ে দেবো কনভার্সন, যেহেতু আজকেই প্রথম করতে সেক্ষেত্রে কি দেবো, একই জিনিস, কিন্তু নতুন কিন্তু কোনো কিছুই নাই। ডিসপ্লে অ্যাডে কোনো কিওয়ার্ড লাগে না, আর সার্চ অ্যাডে কি লাগতো, তাহলে আমরা এখান থেকে এই যে এখানে আমরা টার্গেটিং অপশন পাবো, টার্গেটিং গিয়ে আমরা এখানে টার্গেটিং এ গিয়ে শুধু আমরা
আমরা মনে করেন অ্যাড রান করতে আছে কিসের, পাঞ্জাবি, তাহলে পাঞ্জাবিটা আমাদের কোন রিলেটেড, ক্লোথিং। ফেসবুকে যেভাবে আমরা টার্গেট করে দিতাম ওইভাবেই যারা ফেসবুক করেছে তারা বুঝবে এটা। এখানে দেখেন আমার ক্লোথিং চলে আসছে, NING নাই, ING, ক্লোথিং লিখে আমি সার্চ করি, একটু কেটে দিই, এই যে দেখেন ক্লোথিং, এরপরে আছে উইমেন ক্লোথিং দিতে পারি না, তার মানে আমার যেহেতু পাঞ্জাবি মেন্স তাদেরকে আমার একটা দেখাবে। আর যদি না দেই তখন কিন্তু দেখাবে শুধু পাঞ্জাবিতে যারা যারা কি ইন্টারেস্টেড আছে। হ্যাঁ তাও হবে। আর এখান থেকে আমার আসল যে আমি অল টার্গেটটা দিব, অল দিব, অল দিব। এখন কথা হলো যে আননোনটা রেখে দিব, কারণ কি গুগল আমাদেরকে বলছিলাম জিমেইলের মাধ্যমে ছিল, অনেকের লোকে জিমেইল খুলে কোনো এইজ দেয় না, আমাদের মতো অনেক ইয়ং আছে, আছে না আমাদের মধ্যে অনেক অনেক শিক্ষিতও আছে, মনে করেন জিমেইল মনে করতেছে বয়স টয়স দেওয়ার দরকার নাই, কিন্তু ওই লোক ঠিকই অনলাইনে কেনাকাটা করতে কি জানে, সেই জন্য আমরা এই আননোনটা দিয়ে দেবো, ঠিক আছে। এটা দ্বারা আননোন মেল ফিমেল সবগুলোকে নেবে। আর এইটা হলো সিলেক্টেড কান্ট্রির জন্য। না এইখানে আইডিয়া নাই গুগলে, গুগলে নাই এটা, আসলে আছে শুধু ফেসবুক এটা। এখন দেখেন আমাদের রেজাল্টও দেখাচ্ছে ভালোই, এত আসবে। আর এটা শুধু সিলেক্টেড কান্ট্রির জন্য এটা অ্যাভেলেবেল। ইউএসএ, মানে ইউএসএ টোটাল পরিবারের ইনকাম কত, এই হিসাবে এটা হিসাব হয়, এটা আমাদের বাংলাদেশে না। এই কিওয়ার্ড আমরা দিব না, এটা আমাদের লাগবে না, আমরা কখনোই দিব না। টপিকও আমরা দিব না, প্লেসমেন্টও আমরা দিব না। প্লেসমেন্ট দ্বারা বোঝানো হয়েছে আপনি অ্যাডটা কোথায় দেখাবেন, ইউটিউবে দেখাবেন না ওয়েবসাইটে। আমি চাচ্ছি সব জায়গায় দেখাবো, ইউটিউবেও দেখাবো, ওয়েবসাইটেও দেখাবো, অ্যাপসেও দেখাবো, জিমেইলেও দেখাবো। না এখানে আবার একটা সিস্টেম আছে যে, হ্যাঁ এটা ভালো কোশ্চেন, যে আমি চাচ্ছি জিমেইলে আর প্লে স্টোরে দেখাবো না, এরকম অপশন নাই। এখন যদি আমি এইভাবে কোনো কিছু সিলেক্ট করে না দিই তাহলে আমার সব জায়গায় অ্যাড দেখাবে। আর যদি আমি কোনো কিছু সিলেক্ট করে দিই তাহলে শুধু ওই জায়গায় দেখাবে, তাহলে সিলেক্ট করে দেওয়া মানে আমার লস। এখানে যদি আমি মনে করেন আমি একটা ওয়েবসাইট সিলেক্ট করে দিই, এই যে প্রথম আলোকে, শুধু কি এই জায়গায় দেখাবে, তো একটা জায়গায় দেখাই কি আমার লাভ আছে? এই যে দেখেন এখানে নিয়ে আসি, এন্টার দেন, এখানে দেখেন এই শুধু ওয়েবসাইটে যদি আমি দেখাই, এটা আবার আসে আবার আসে না, কত কাহিনী যে করে। এই যে ওয়েবসাইট, এই এই যে দেখেন প্রথম আলো, তাহলে শুধু কোথায় দেখাবে? কিন্তু আর এরকম তো আরো অনেক ওয়েবসাইট আছে, তাহলে আগগুলো মিস। এই জন্য আমরা এটা প্লেসমেন্ট কিছুই দিব, তার টপিকটাও সেম, মানে যে সকল ওয়েবসাইটে এইরকম টপিক আছে, এই যে দেখেন, মনে করেন যে এই যে কি দিছি আমি, যেসব ওয়েবসাইটে শুধু এই রিলেটেড আছে তাদের দেখাবে, যেখানে তো টপিক আরো আছে ফুড ডিরিং, তাহলে তাদেরকে আমি মিসিং করে ফেললাম, তাহলে আমি এটা দেওয়ার কোনো দরকার অটো। কিন্তু এগুলো যদি কোনো ক্লায়েন্ট ইচ্ছাকৃত ভাবে বলে, কিছু কিছু ক্লায়েন্ট এসে বলবেই, মনে করেন আপনাকে 10টা ওয়েবসাইট দিল, বলবে 10টা জায়গায় দেখাবা, তখন ওইরকম সার্চ সার্চ করে 10টা ওয়েবসাইট কি করে দিতে হবে, সিলেক্ট। আপনাকে 10টা টপিক দিল, যে এই টপিক যে সকল আছে ওয়েবসাইটে ওই সব জায়গায় দেখাও, তখন সেই 10টা এখান থেকে কি করে দিতে হবে, এগুলাই, আর কিছু না। না বললে আমরা এগুলো নিয়ে আর ডিসকাসই করবো না তাকে, এতটুকু পর্যন্তই আমরা দেখাইছি, আর এটাকে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। আগামী ক্লাসে আমরা দেখবো অ্যাড কপি। আজকে যে জিনিসটা দেখলাম এটাকে বলা হয় অ্যাড গ্রুপ। গুগল সার্চারে অ্যাড গ্রুপে কি দিতাম জানি, আর এখানে করছি টার্গেটিং, একই জিনিস। সার্চারে কেউ সার্চ করে খুঁজে নিজে নিজে নিয়ে আসতো, আর এখানে আমি জোর করে মানুষকে কি করতেছি, দেখাচ্ছি, ছবি অথবা কি ভিডিও আকারে। এখন ওই গুগল সার্চারে যেখানে আমরা হেডলাইন দিতাম ওটাকে বলে অ্যাড কপি, এখানে দিব যেখানে ছবি আর কি সেটাকে বলবো অ্যাড কপি, একই জিনিস কিন্তু। এখানে যেভাবে আমি টার্গেটিং করছি এই টার্গেটিং অপশনটার নামই হবে অ্যাড গ্রুপ, মনে থাকবে। আর সার্চারের টার্গেটিংটার ওটা হয়তো কি মাধ্যমে টার্গেট করতাম, কিওয়ার্ড দিয়ে টার্গেট করতাম না, সেটাকে বলবে কি অ্যাড। সার্চারের যেখানে হেডলাইন ডেসক্রিপশন লিঙ্ক সেটাকে বলতাম অ্যাড কপি, ডিসপ্লে অ্যাডে যেখানে আমি ভিডিও দেবো যেখানে ইমেজ দিব সেটাকে বলবো কি। তাহলে আগামী ক্লাসে আমরা সেই অ্যাড কপি দেওয়াই শিখবো। এই যে দেখেন, এই যে আগামী ক্লাস আমরা এটাই শিখবো, অ্যাড কপি কিভাবে দিতে। আজকে শুধু অ্যাড গ্রুপ পর্যন্ত আমরা রেখে দিলাম, ঠিক আছে, এই পর্যন্তই।
তাহলে আল্লাহ হাফেজ। এখন বলেন আপনাদের কার কোনো কোশ্চেন থাকলে। রাইট, আমরা যে প্রোডাক্টের অ্যাড ডান করবো সেটা আমি এখানে পাঞ্জাবির করতে আছি, পাঞ্জাবি ক্লোথিং এর মধ্যে পড়ে, মেন্স অ্যাপারেলের ভিতরে পড়ে, এই জন্য হ্যাঁ আমরা ফেসবুকে যেভাবে করেছিলাম সেম, হ্যাঁ ওই ফেসবুকে যেভাবে আমরা শিখেছি ওই সেম টু সেম টার্গেট। আর একটা আপনাদের এক্সট্রা একটা ভিডিও দিয়ে দিয়েছি সবাইকে, এটা দেখে নেবেন সবাই। আজকে একটা বেসিক ক্লাস দিয়েছিলাম এর উপরে, সেটা হলো যে এই যে চ্যাট জিপিটির ইউজ গাইডলাইন, আর হলো একটা গুগল ফর্ম কিভাবে বানাবেন, এটা অনেকেই জানে। আর চ্যাট জিপিটি কিভাবে, এটা অন্য বেসে নিয়েছিলাম, এটা আপনাদের ভিডিও দিয়ে দিছি যে কিভাবে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে চ্যাট জিপিটিতে ইউজ করবেন, ওইটাই, ওটা এক্সট্রা হিসেবে দিয়ে দিলাম, সবাই দেখে নেন। ওটা আপনাদের ক্লাস নিলে আবার আগাম যেত না, আমার ডিসপ্লে আগাতে হবে ঈদের আগে। গুগল শেষ বন্ধ দিলে 25, 26, 27 এরকম। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।